একটি আবাসিক হোটেলের মধ্যে দুইজন হুজুরকে পাওয়া গিয়েছে। সেই আবাসিক হোটেল মানে মধ্যে কেন হুজুররা ঢুকে পড়েছে, হুজুরদের সেখানে কাজ কি? আইন শৃঙ্খলা বাহিনীর এক তদন্তে সেই দুই হুজুরকেও কিন্তু গ্রেফতার করে নিয়ে আসছে। আপনারা দেখেছেন পরনে পাঞ্জাবি এবং মাথায় টুপি, সুন্দর করে বড় বড় দাড়িও রেখেছেন তারা। এত সুন্দর লেবাস ধারণ করে একটি মধ্যে হুজুররা গিয়েছে সময় কাটাতে। আর যেই টাকা পিছনে ব্যয় করা হচ্ছে সেই টাকাগুলো হয়তোবা আপনার আমার দেওয়া টাকাই। আমরা মসজিদের যেই টাকাগুলো রাখি সেই টাকাগুলো দান বাক্স থেকে চুরি করে এই মুয়াজ্জিন এবং কিছু সংখ্যক ইমামরাও চলে যায়। এই ধরনের ঘটনাগুলো কিন্তু পাওয়া যায়। আর হ্যাঁ, শুধুমাত্র লেবাস ধারণ করলেই যে সে হুজুর হয়ে যায় বিষয়টি এমন না। আবার হুজুর হয়ে যে গেলে শুধু সাথে সে মিলনে তারা মেতে উঠে তাও কিন্তু না। বিষয়টা তো এমনও হতে পারে হুজুররা জানে এই জাহান্নামের কাজ চলে, তাই ওইখানে তারা জান্নাতের দাওয়াত দিতে গিয়েছে। মানে দিনের দাওয়াত দিতে গিয়েছে রাতের বেলা, আর সেই রাতের অন্ধকারে খেলো কট। একজন হুজুর তার কিভাবে চলতে হবে সেটা তার বুঝতে হবে, কারণ হুজুরদের পান থেকে চুন খসলে এই সমাজ তাদেরকে নিয়ে মেতে উঠে। কেনই বা মেতে উঠবে না? শুক্রবারে নামাজের মধ্যে গেলে আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে দান বাক্স ভরে টাকা নিয়ে যাচ্ছে। মানে সারাক্ষণ আপনাকে হাদিস শোনাবে, জাহান্নামের কথা শোনাবে, জাহান্নামে এইভাবে আপনার আযাব হতে পারে। ওইগুলো শুনে মানুষের মনটা আবেগপ্রবল হয়ে যায় এবং পকেটে যা আছে তাই দান বাক্সে রাখে এবং ওই দান বাক্স থেকে মসজিদের মুয়াজ্জিন টাকা চুরি করে তার জীবন সাজায়। এই ধরনের ঘটনা অহরহ আছে, চাইলে আপনাকে প্রমাণ দিতে পারবো। সেই হুজুররা যদি জাহান্নাম জান্নাতের গল্প বলে, 70টা হুরের গল্প বলে সে চলে যায়, তাহলে এটা আসলে একটু দৃষ্টিকোণ হতেই পারে এবং সেগুলো নিয়ে মানুষ কথা বলবে। কারণ চোর চুরি করলে সেটা স্বাভাবিক, কিন্তু একজন ভালো লোক চুরি করলে সেটা মানা যায় না। আবাসিক হোটেলের মধ্যে আপনি যান, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে এই পাঞ্জাবিটা খুইলা তো যাইতে পারতেন। এই পাঞ্জাবিটা একটি চরিত্র বহন করে, একটি সম্মান বহন করে, আর সেই পাঞ্জাবির সম্মান আপনারা নষ্ট করে দিচ্ছেন। আজ বাংলাদেশের অসংখ্য মাদ্রাসার মধ্যে চলছে যেন একটা হিরিক বলেছে। সেই সকল হুজুরদেরকে ধরলে আবার তারা বলে, ভাই আমি তো করি নাই, শয়তান আমাকে দিয়ে করেছে, বা শয়তানের প্ররোচনায় পড়ে আমি এই ধরনের কাজ করেছি। আসলে শয়তান কি তাকে এই ধরনের কোনো কাজ করিয়েছে, নাকি শয়তানকে দিয়ে তিনি এই ধরনের কাজ করিয়েছে? সর্বশেষ আপনাদের কাছে একটি প্রশ্ন, এই যে গাজীপুরের একটি আবাসিক হোটেলের মধ্যে হুজুর গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে, একজন নয় দুজন, এরা ওইখানে কেন গিয়েছিল? বা গিয়ে সময় কাটানো মেয়েদের সাথে, এটা কি তাদের জন্য ঠিক হয়েছে? এখন কিছু সংখ্যক অন্ধ ভক্তরা আসবে যারা হুজুর শুনলেই তাদের আবেগ যেন আপ্লুত হয়ে যায়। তারা এসে বলবে, ভাই সব দোষ কি হুজুরের, আর মানুষ যায় না? আবারও বলি ভাই, আর মানুষ যাক, সমস্যা নাই, তবে একজন মসজিদের ইমাম বা হুজুর লেবাস ধারণ করে কেউ যাইতে পারে না। এটা ইসলামের জন্য একটি বদনাম। আমরা চাই না কেউ ইসলামকে অসম্মান করুক, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। হুজুরদের সম্মান রক্ষার্থে কাজ করতে চাইলে হুজুরদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। আপনারা প্রতিবাদ করুন, আসলেই ওরা কারা? ওনারা কি আসলেই হুজুর, নাকি শুধুমাত্র লেবাস ধারণ করে গিয়েছে যাতে করে মানুষ তাদেরকে সন্দেহ না করে? এমনও হতে পারে যে সন্দেহের আড়াল থেকে বাঁচার জন্যই গিয়েছিল। বাংলাদেশে এত সংখ্যক থাকার পরেও কেন সেই সকল বিকৃত মস্তিষ্কের মানুষগুলো বাইরে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অন্যান্য নারীদের সাথে পূর্বকভাবে ওই ধরনের কাজ করতে যায়? আছে কয়টা টাকা লাগবে, দরকার হলে ভিক্ষা করে সেই টাকা নিয়ে আপনি ওইখানে চলে যান, তা অন্য নারীদের সাথে পূর্বক কিছু করতে আইসেন না। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।